গো, এই তুমি ঘুমোবে না? কি গো, কি হলো? কেয়া, রাতের পৃথিবীটা কি সুন্দর না? কোনো শব্দ নেই, ভিড় নেই, ঝামেলা নেই, ঝগড়া নেই, অশান্তি নেই, সব কিরকম শান্ত। হ্যাঁ, কিন্তু আচ্ছা কেয়া, একটা কথা বলবে? বলো। তুমি রায়াকে একা মানুষ করতে পারবে না? মানে? তুমি আমার ব্যবসাগুলো একা সামলাতে পারবে না? আরে এসব কি বলছো তুমি? এই রায়াকে আমি একা কেন মানুষ করতে যাব? আর তোমার এই এত ব্যবসা, এগুলো আমি একা সামলাবো কেন? ধরো আমি যদি কোথাও চলে যাই। চলে যাবে? কোথায় যাবে? জানি না। এই মনোজ, কি ঘুরছে তোমার মাথায়? হ্যাঁ, এত হেয়ালি করে কেন কথা বলছো তুমি? ছাড়ো, বাদ দাও, চলো শুয়ে পড়ি। মনোজ, কি হয়েছে আমাকে সত্যি করে বলো। তুমি কি কোনো সমস্যার মধ্যে আছো? কি হলো? স্ট্রেঞ্জ। এখন বুঝতে পারছি ও কাল রাতে কেন এই কথাগুলো বলেছিল। আচ্ছা, আপনাদের বাড়িতে মেম্বার কজন? 3 জন। আর 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 আমার শাশুড়ি মা থাকতেন, কিন্তু ইদানিং উনি স্টেজ 4 ক্যান্সারে আক্রান্ত হয়ে নার্সিংহোমে ভর্তি ট্রিটমেন্টের জন্য। আচ্ছা, মনোজবাবুর দেহের পাশ থেকে যে পিস্তলটা পাওয়া গেছে, ওটা কি মনোজবাবু? আমি এটা ওর হাতে আগে কোনোদিন দেখিনি স্যার। হয়তো রিসেন্টলি ওটা উনি কিনেছিলেন বা অন্য কারোর কাছ থেকে জোগাড় করেছিলেন। জানি না, হতে পারে, আমি কিচ্ছু জানি না। তো আপনার হাজব্যান্ডের কোনো শত্রু ছিল কি? শত্রু? হ্যাঁ, দেখুন এত বড় ব্যবসায়ী, শত্রু থাকাটা স্বাভাবিক, তাই না? না না, আমার স্বামী খুব হাসি খুশি আর দিল খোলা গোছের মানুষই ছিলেন। ও কোনো শত্রু থাকতে পারে না অফিসার। হয়তো ছিল, আপনি জানতেন না। আমি জানি না অফিসার, সেরকম কেউ থাকলে আমাকে একবার না একবার ঠিক বলতো। আর বন্ধু বান্ধব? ঘনিষ্ঠ বন্ধু বলতে একমাত্র অলোকদাই ছিল সব থেকে কাছে। অলোকদাকে? অলোক পোদ্দার, উনিও একজন বিজনেসম্যান, আমার হাজব্যান্ডের ছোটবেলাকার বন্ধু। কোথায় থাকেন অলোক পোদ্দার? কৃষ্ণপল্লীতে। আসলে আমার স্বামী আর অলোকদা আগে পার্টনারশিপে একসঙ্গে ব্যবসাও করতেন। ইদানিং না ওদের মধ্যে যে যোগাযোগটা ছিল সেটা অনেকটা কমে এসেছিল। ইনফ্যাক্ট আমি আমার হাজব্যান্ডকে এখন অলোকদার কথা বললেও না ও খুব ডিস্টার্ব হতো, মানে খুব বিরক্ত হতো, রেগে যেত। তার কারণ? আমি জানি না, আমি জিজ্ঞেস করেছিলাম অনেকবার, উত্তর পাইনি। আচ্ছা, আপনার কাউকে সন্দেহ হয়? সন্দেহ না। বুঝেছি। রাধিকা। ইয়েস স্যার। ভালো করে শোনো, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট এসে কিনা দেখো, আর বডিটাকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো। ওকে স্যার। আরেকটা কথা, ওই অলোক পোদ্দারের সঙ্গে যোগাযোগ করো। ঠিক আছে স্যার। ঠিক আছে, চলো। মনোজবাবুর অস্বাভাবিক খুনের ঘটনায় তার স্ত্রী কেয়া দেবীর সঙ্গে কথা বলে আমরা জানতে পারি তিনি সম্প্রতি প্রচন্ড মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। কিন্তু কেন এই মানসিক চাপ? ব্যবসা সংক্রান্ত কারণে তার মানসিক চাপ থাকাটা অস্বাভাবিক নয়। আর যদি এটা হোমিসাইড হয়ে থাকে বা খুনের ঘটনা হয়ে থাকে, তাহলে কে বা কারা মনোজবাবুকে খুনটা করলেন, এই প্রশ্ন বারবার আমাদের মনে উঠে আসছে। যাই হোক, মনোজবাবুর স্ত্রীর জবানবন্দিতে আমরা তার ছোটবেলার বন্ধু অলোক পোদ্দারের নামটা খুঁজে পাই। এই অলোকবাবুর সঙ্গে কথা বলাটা আমাদের খুব জরুরি হয়ে পড়েছিল। চলুন দেখি ঠিক কি হলো। আমি আর মনোজ দুজনেই সেই স্কুল থেকে বন্ধু। দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড বলতে পারেন। আমরা দুজনেই গরিব ঘরের ছেলে ছিলাম, কিন্তু দুজনেই আমরা জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখতাম, খুব বড় লোক হওয়ার।
আমরা জীবনে ওই সময়টা অনেক কষ্ট করেছি জানেন, এমনকি আমরা দুজনে মিলে চায়ের দোকানও দিয়েছি, গাড়ি ধোয়ার কাজ করেছি। বলতে পারেন হেন কোনো কাজ নেই যে ওই সময় আমরা করি না। সেই সব দিয়েই আমাদের জার্নি শুরু। তারপর এটা সেটা করতে করতে আমাদের কপাল খুলে যায়। প্রথমে আমরা গাড়ি পার্টসের ব্যবসা দিয়ে শুরু করি, তারপর আস্তে আস্তে হোটেল, রেস্টুরেন্ট, এক্সপোর্ট ইম্পোর্ট ইত্যাদি নানা ব্যবসা। তখন আমাদের হাতে অনেক টাকা। বুঝলি অলোক, বলে ফেল। ইদানিং আমার না সবসময় একটা জিনিস মনে হচ্ছে। কি মনে হচ্ছে শুনি একটু। মনে হচ্ছে আগে যখন আমরা গরিব ছিলাম তখন বোধহয় বেশি ভালো ছিলাম। তুই হাসছিস? আসবো না তো কি, ভাগ বেটা, তোর নেশা হয়েছে। না রে, সত্যি বলছি। কোনটা সত্যি? ছেঁড়া জামা, ছেঁড়া প্যান্ট, ছেঁড়া চটি, দুবেলা আধপেটা খেয়ে থাকা, এগুলো সত্যি? তুই কি পাগল? দেখ, মানছি সেসব দিন সত্যিই খুব কষ্টের ছিল, কিন্তু তার মধ্যেও জীবনে একটা সুখ, একটা শান্তি ছিল ভাই। তাই নাকি? দেখ না, এখন তো হাতে টাইমই নেই একসাথে বসার, কিন্তু যখন চুপচাপ বসে ভাবি তখন মনে হয় যে এত রকম বিজনেসের চাপ, এত টেনশন কেন জানি না নিতে পারছি না রে। বিজনেসের প্রেশার নাকি বউয়ের প্রেশার? এই সত্যি করে বলতো, বিয়ের এত বছর বাদে এখন আফসোস হচ্ছে? তোমার কষ্টটা বোঝার চেষ্টা কর, মজা করিস না। আরে কামন মনোজ, তোর কিসের সমস্যা? তুই এখন একজন প্রতিষ্ঠিত বিজনেসম্যান, তোর বাড়িতে একজন সুন্দর বউ, ডল পুতুলের মতন একজন মেয়ে, গাড়ি বাড়ি, সোনা দানা, কিসের প্রবলেম তোর? সবকিছু থাকা সত্ত্বেও কোথাও যেন একটা ফাঁক, একটা অভাব রয়েই গেছে। তাই নাকি? বাবু সোনার কি এখন একটু দুষ্টুমি করতে ইচ্ছা করছে? তুই তো সবই বুঝিস। চল, তোকে আজকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায়? চল না। নীলিমা,